কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আমাদের বহুদিনের অপেক্ষার পরে সিএইচএসএল এর নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেটা 2 তারিখ আসার কথা ছিল সেটা আউট হয়ে গেছে। এবং তার আগেই গতকালকেই আমি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের আপডেট হয়েছে, এক্সাম ক্যালেন্ডার রিভাইজড হয়েছে এবং তার বিষয়ে সেই এক্সাম ক্যালেন্ডার রিভাইজ হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কবে আমাদের সিএইচএসএল এর নোটিফিকেশন আসবে এবং কবে আমাদের এক্সাম হবে। তোমরা ভিডিও সেকশনে গিয়েও দেখে নিতে পারো যে আমি যে যে ডেটগুলো বলেছিলাম একদম পিওর সেই ডেটেই কিন্তু এসেছে। তো এই সিএইচএসএল এর নোটিফিকেশন এসেছে, এটা একদিকে যেমন খুব খুশির খবর, একদিকে একটুখানি দুঃখের খবর। কেন সেটা আমি বলে দিচ্ছি, যারা অনেক আশা করেছিলে তাদের জন্য একটু দুঃখের খবর, কেন সেটাও আমি বলে দিচ্ছি। এবং মানে কেন সেই দুঃখটার পরিস্থিতি এসে দাঁড়ালো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। তো পুরো ডিটেইলড নোটিফিকেশনটাই আমরা বলবো যে বাংলায় পরীক্ষা হবে কিনা, কোন কোন পোস্ট আছে, কি আছে না আছে, এই সমস্ত কিছুটা ডিটেলসে আমি বলবো। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে, একটু হয়তো বড় হবে ভিডিওটা, 15-20 মিনিটের ভিডিও হবে। ভালো করে বুঝে নাও, যারা যারা এক্সামটাকে টার্গেট করেছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। ওকে, চল ফার্স্টে দেখো, আমি একটা ভিডিও করেছিলাম ঠিক 1 সপ্তাহ আগে, যেখানে এখানে দেখতে পাচ্ছ আমি সিএইচএসএল এর নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি এখানে পুরো ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে কবে আমাদের সিএইচএসএল এর নোটিফিকেশন আসতে পারে। তোমরা দেখতে পারো আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলের ভিডিও সেকশনে দেওয়া আছে। আমি বলেছিলাম উইদিন 1 উইক আসবে, এবং কাল রাত 1টার সময় সিএইচএসএল নোটিফিকেশন আউট করেছে। আমি বলেছিলাম পরীক্ষা হবে জুনের লাস্ট উইকে বা জুলাইয়ের সেকেন্ড টু ফার্স্ট উইকে। হিসেব মতো এটাই হওয়ার কথা ছিল, ভোটের জন্য পিছিয়ে গেছে বলে আমাদের এক্সাম ডেট কবে হয়েছে, জুলাইয়ের 1 থেকে 12। তাহলে দেখতে পাচ্ছ যেটা আমি বলে দিয়েছিলাম যে জুনের লাস্ট বা থার্ড উইক বা জুলাইয়ের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক, একদম সেই টাইমেই এক্সাম ফেলেছে। তো একটা জিনিস আশা করি এই বিশ্বাসটা তোমাদের মনে আমি দিতে পেরেছি যে আমি অন্যান্যদের মতো এসে ভুলভাল বক্তৃতা মেরে যাই না, আমি একদম পিওর ডেটা দিয়ে কথা বলি, আর তাই জন্যই কথাগুলো এতটা পরপর মিলে যায়। তো ভাই সুন্দর করে আমরা প্রিপারেশন নেব, এবং প্রিপারেশন নেয়ার জন্য পরপর যে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্টে আমি আসি ইম্পর্টেন্ট ডেটস। আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে 8/4/2024, অর্থাৎ আজকের থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশন শেষ হবে হচ্ছে 7/5/2024। যারা যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য ওটিআর বা অন টাইম রেজিস্ট্রেশন, এই জিনিসটা কিন্তু তাদের করতে হবে। কি করে করতে হবে তারও একটা ভিডিও আমার কমপ্লিট করা আছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, অথবা উপরে আই বাটনে চলে আসবে। ঠিক আছে, আমি বলবো বেস্ট টাইম, আমাদের বেস্ট টাইম ফর্মটা ফিল আপ করার 10/4 থেকে 7 তারিখ লাস্ট ডেট, তো 4 কি 5 এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করবে। কেন? জেনারেলি যেদিন থেকে শুরু হয় তারপরে 1-2 দিন একটু অসুবিধা থাকে ওয়েবসাইটে, অনেক কিছু আপডেট হতে থাকে, আমরা ফেজ এক্সামসেও সেম জিনিস দেখেছি, এবং লাস্টের দিকে অনেক বেশি ট্রাফিক থাকে। তো ওই টাইমটা ছাড়া 10/4 থেকে এত, যদি দেখো নর্মাল সুন্দর ভদ্রসভ্য টাইমে হচ্ছে না, তাহলে অসভ্য টাইম চুজ করবে ফিল করার জন্য, যেমন ধরো রাত 1টা বা ধরো দুপুর 2টো, এইগুলো হচ্ছে অসভ্য টাইম যেখানে সবাই ব্যস্ত থাকে। এই টাইমগুলোতে চেষ্টা করবে ফিল আপ করার, দেখবে হয়ে গেছে। লাস্ট ডেট আমরা জানি 7/5। লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, সেটা আমার কত দিয়েছে, 8 তারিখ রাত 11টা পর্যন্ত। যদি কোনো ভুলভাল কিছু হয়ে যায় চেষ্টা করবে প্রত্যেকটা ইনফরমেশন ডাবল চেক করে দিতে, ভুল যেন না হয়, কোনো রকম অসুবিধা যেন না হয়। তাও যদি কোনো কিছু ভুল বা কোনো কিছু ভ্রান্তি হয়ে যায়, সেটা 10/5 থেকে 11/5 তুমি শুধরাতে পারো। ঠিক আছে,
পরীক্ষা বলে দিয়েছে আমাদের, পরীক্ষা আমাদের হয়ে যাবে হচ্ছে 1 থেকে 12ই জুলাই, এইটা আমাদের অফিসিয়াল ডেট আছে। এই ডেটটা চেঞ্জ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর টিয়ার 2 তাহলে আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর, এইটা হচ্ছে টিয়ার 2 এর ডেট, এইটা আমরা মেনে চলি। ক্লিয়ার? যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, এইখানে খালি ফি দিতে হয় হচ্ছে আমাদের মতো জেনারেল ছেলেদের, ওরাই একমাত্র অভাগা, ঠিক আছে? 100 টাকা করে দিতে হবে। জেনারেল মানে ইউ আর বয়েজ অনলি। এছাড়া এসসি, এসটি, ওবিসি এবং ওমেন, এদের সম্পূর্ণভাবে ফ্রি। এসসি, এসটি, ওবিসি এবং ওমেন এদের সম্পূর্ণভাবে ফ্রি, কোনো রকম টাকা এদের লাগে না। ওকে, জেনারেল ছেলেদের জন্য 100 টাকা হলো। তাহলে ফার্স্ট পেজটা আমরা বুঝলাম। ওটিআর সংক্রান্তিত ব্যাপারের জন্য আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এই ডেটগুলো মনে রেখো। এই চলে গেল আমাদের ইম্পর্টেন্ট ডেট এবং ফিস। নাম্বার 2, আমাদের এই এসএসসি সিএইচএসএল দিয়ে জেনারেলি 3টে পোস্টে ভর্তি হয়। ফার্স্টে এবার বলি যে কেন আমি একদম প্রথমে বলেছিলাম যে এটা আমাদের জন্য একটু দুঃখের খবর। এসএসসি সিএইচএসএল আমাদের 3742 না 62, মোটামুটি 3700 সামথিং এই পোস্টে ভ্যাকেন্সি বার করেছে, যেটা নিতান্তই কম, আমি মানছি। বাট এই কম হওয়ার পেছনে একটা কারণ আছে। কি কারণ আছে? এসএসসি সিএইচএসএল এর অনেক পোস্ট সিজিএল এ ঢুকিয়ে দিয়েছে, অনেক পোস্ট সিজিএল এ ঢুকিয়ে দিয়েছে, যার জন্য লাস্ট ইয়ার থেকে সিএইচএসএল এর ভ্যাকেন্সি অনেক কমে গেছে। তবুও আমি বলবো যা ডেটা বলছিল তার তুলনায় এটা বেশ ভালো ভ্যাকেন্সি। আমরা ভেবেছিলাম 1000-2000 খানা ভ্যাকেন্সি আসবে, তার তুলনায় এটা বেশ ভালো ভ্যাকেন্সি। এমটিএস এবার 5 থেকে 7000 এর ভ্যাকেন্সি আসার কথা, কিন্তু সিএইচএসএল এ এটা আমি ভেবেছিলাম মোটামুটি আরো একটু কম আসবে, সেই তুলনায় এটা একটু ভালো ভ্যাকেন্সি। তো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে পারো। জেনারেল এখানে মোটামুটি হয়তো 1000 খানেক হবে জেনারেলের সিট, বাট অসাধারণ একটা পরীক্ষা। যারা পড়াশুনোর মধ্যে আছো বা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, রেলের প্রিপারেশন নিচ্ছ, পিএসসি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো পরীক্ষা। এর কাট অফ কত যায়, কি হয় না হয়, সেই হিসাবে বা সেইটা দিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু ভাই করে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তা করো না, কাট অফ অ্যানালিসিস নিয়ে। জেনারেলি 3টে পোস্টে এসএসসি সিএইচএসএল দিয়ে ভর্তি হয়। কি কি? একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা সব থেকে মানে আকাঙ্ক্ষিত একটা পোস্ট। লোয়ার ডিভিশন ক্লাস বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 2 হয়, 19,000 ইন হ্যান্ড থেকে 63,000 পর্যন্ত তাদের স্যালারি হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে সিটি টু সিটি, কিছু ক্যাটাগরি আছে, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, সেই হিসাবে এই স্যালারিটা ডিফাইন করা হয় বা স্যালারিটা ঠিক হয়। স্যালারি দিয়েও আমার একটা ভিডিও করে দেওয়া থাকবো। ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর আছে পে লেভেল 4 এবং লেভেল 5, দুটো ডেটা এন্ট্রি অপারেটর আছে 25,000 থেকে 81,000 এবং 29,000 থেকে 92,000 পর্যন্ত যাতে স্যালারি যায়। এবং ডিইও গ্রেড এ, এটাও একটা অসাধারণ পোস্ট, এটার মোটামুটি 81,000 এর কাছাকাছি কিন্তু স্যালারি তোমাদের চলে যায়, ঠিক আছে? ভালো ভালো মিনিস্ট্রিতে এদের পোস্টিং হয়। শুধুমাত্র বিআরও, সেটাতে খালি ছেলেদের পোস্টিং হয়, এছাড়া আর কিছু হয় না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা আমরা দেখলাম, তার এজ ক্রাইটেরিয়াটা কি? আমরা আশা করেছিলাম রেলের মতো এসএসসি তেও হয়তো এজের কিছু একটা পরিবর্তন আনবে, 2-3 বছর এক্সট্রা ছাড় দেবে। বাট এসএসসি বলল যে ভাই অত সুখী হয়ে তোদের লাভ নেই, কোনো রকম এজের ছাড় হবে না। আমাদের নর্মাল যেটা থাকে এসএসসির এজ 27 ইউআর সেম থাকছে। এসসি এসটি দের +5 ইয়ার্স, ওবিসি দের +3 ইয়ার্স। এইটা হচ্ছে আমার আপার এজ লিমিটের সময় সীমা। যেখানে দেখো 1/8/2024 দাঁড়িয়ে, 1/8/2024 দাঁড়িয়ে তোমার বয়স এইরকম হতে হবে। তোমাকে বলেই দিয়েছে যাদের বয়স, দেখো এখানে লিখে দেওয়া আছে, যাদের জন্ম 2/8/1997 এর আগে বা
1/8/2006 পরে তারা এতে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ তোমার জন্মদিন হতে হবে 2/9/1997 থেকে 1/8/2006 এর মধ্যে যদি তোমার বার্থডে পড়ে, তাহলেই একমাত্র তুমি এলিজিবল, তার আগে হবে। যেমন আমার জন্ম 18/11/1996, আমি পারবো না। কেউ যদি ধরো 1/8/2007 জন্মালো তাহলেও হবে, ঠিক আছে? এর মধ্যে তোমার বার্থডে থাকতে হবে। এবার তোমরা হিসাব করে নিও তোমার জন্মদিনে তুমি পারবে কি পারবে না। এই জিনিসটা খালি ব্রেক করবে কাদের জন্য? যারা এসসি এসটি আছো, এসসি এসটি দের জন্য দেখো এখানে লিখে দেওয়া আছে 5 বছরের আপার এজ লিমিটে ছাড় থাকবে, নট লোয়ার এজ লিমিট, আপার এজ লিমিটে ছাড় থাকবে। অর্থাৎ তারা 32 বছর অবধি তারা দিতে পারবে, ওবিসিরা 30 বছর অবধি দিতে পারবে। হলো, এজটা আমরা বুঝলাম। নাম্বার 4-এ আসছে আমাদের কোয়ালিফিকেশন। দেখো এইখানে একটা সুন্দর জিনিস অ্যাড করেছে, যেটা মেনলি খুব একটা হতো না। আমরা জানতাম সিএইচএসএল মানে 12 পাস করলেই হয়ে যাবে, তাই তো? 12 পাস বা ইকুইভ্যালেন্ট, তোমার 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস বা তার সম ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে তাহলেই তুমি সিএইচএসএল দিতে পারবে। বাট এইখানে একটা জিনিস এবার এরা মেনশন করেছে যে দেখো, যারা ডিইও গ্রেড এ দেবে, ডেটা এন্ট্রি অপারেটর যারা গ্রেড এ দেবে, যারা মিনিস্ট্রি অফ কমার্স কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার এর মধ্যে যাবে, তাদের মধ্যে অবশ্যই সায়েন্স স্ট্রিমের লোক থাকতে হবে উইথ ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট। অর্থাৎ তারা শুধু 12 পাস করলেই হবে না, তাদের একটা ম্যাথামেটিক্স সাবজেক্টওয়ালা সায়েন্স স্ট্রিমে থাকতে হবে। অর্থাৎ সায়েন্সে যারা পড়েছো, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছো, তারাই একমাত্র ডিইও গ্রেডে দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। বাকি সবার জন্য এটা এলডিসি, জেএসএ এবং ডিইও তোমার গ্রেড এ, শুধুমাত্র এই ডিপার্টমেন্ট ছাড়া, অর্থাৎ এই পার্টিকুলার দুটো ডিপার্টমেন্ট ছাড়া বাকি যারা আছো তাদের 12 পাস হলেই হয়ে যাবে, তারা 12 পাস হলেই হয়ে যাবে। ব্যাপারটা বোঝো কি বললাম? যারা ডিইও গ্রেড এতে এই মিনিস্ট্রি গুলো সিলেক্ট করবে, এই মিনিস্ট্রি গুলোতে তারাই যাবে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো, সাথে ম্যাথ একটা সাবজেক্ট হিসাবে থাকবে। এবং এছাড়া ডিইও গ্রেডেও সেখানে ইনক্লুডেড এই ডিপার্টমেন্টগুলো ছাড়া যে কোনো ডিপার্টমেন্টে, যে তিনটে পোস্ট বললাম এলডিসি, ডিইও এবং ডিইও গ্রেডে, এই তিনটে ডিপার্টমেন্ট ছাড়া সব জায়গায় তুমি যেতে পারবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তবে। অর্থাৎ আমি একটু এখানে লিখে দিচ্ছি, দেখো আমার এখানে যে তিনটে ডিপার্টমেন্ট হলো, এলডিসি একটা এলো, শুধু ডিইও একটা এলো, এবং ডিইও গ্রেডে এলো। ব্যাপারটা ভালো করে বোঝো, হ্যাঁ? গ্রেডে এলো, এই সবকটাই তোমরা দিতে পারবে 12 পাস হলে, সবকটা দিতে পারবে 12 পাস হলে, কোনটাতে আটকাবে না। শুধুমাত্র স্পেশাল কেসে কি আছে, এইটার অনলি ওই যে দুটো ডিপার্টমেন্ট বলে দিয়েছে, এই যে দুটো ডিপার্টমেন্ট তোমাকে বলে দিয়েছে, ওই দুটো ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে তোমায় ম্যাথ থাকতে হবে এবং সায়েন্স স্ট্রিম হতে হবে, শুধুমাত্র ওই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। যদি এই দুটো ডিপার্টমেন্ট না হয় তাহলে তুমি নর্মাল 12 পাস হলেই তুমি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝাতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? চল নেক্সট হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ফটো অ্যান্ড সিগনেচার। তোমরা জানো এইবার এসএসসি একটা নতুন নাটক শুরু করেছে, লাইভ ফটোগ্রাফ। এই লাইভ ফটোগ্রাফ নিয়েও একটা কমপ্লিট ভিডিও কিন্তু আমার করে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিও যে কিভাবে লাইভ ফটোগ্রাফ তুলবে, কি হবে না হবে সেটা নিয়েও একটা ভিডিও কিন্তু করে দেওয়া আছে, আই বাটনে চলে আসবে, তোমরা দেখে নিও। লাইভ ফটোগ্রাফ যারা তুলবে তারা এই কয়েকটা জিনিস ভালো করে মাথায় রাখবে। গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড, দেখবে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে যেও না, হালকা নিলেও অনেক সময় নিয়ে নেয়, বাট হোয়াইট হলে সব থেকে ভালো।
এনশিওর দ্য ক্যামেরা অ্যাট আই লেভেল বিফোর টেকিং দ্য ফটো। দেখো আমাদের সবার তো একটা সেলফি নেওয়া স্বভাব, ফোন নিয়ে এরকম ভাবে একটা কেস মেরে সেলফি, ওরম কিন্তু করো না। আমি সাইড হয়ে দেখাচ্ছি, এইটা যদি তোমার ফোন হয়, ক্যামেরাটা যদি এইটা তোমার ক্যামেরা হয়, এটা পুরো আই লেভেলে থাকবে, এইরকম ভাবে ফটোটা তুলতে হয়। আরো কিছু রুলস হচ্ছে, কান, দুটো কান দেখা যেতে হবে, কান ঢাকলে হবে না, কোনো চশমা পরে তুলবে না, চুল দিয়ে চোখ ঢাকা যাবে না। আরো একটা ব্যাপার, এটা এখন অনেক জায়গায় নেয় না, গোল গলা না হলে ভালো, এরকম কলারওয়ালা গলা হলে সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? পজিশন yourself directly for a look straight ahead, candidate should not wear a cap, এই যে বলে দিয়েছে, ক্যাপ, মাস্ক, গ্লাসেস, স্পেকটেকলস এগুলো পরা যাবে না। টুপি, চশমা, এমন কোনো কিছু যেটা তোমার মুখকে কভার করছে, কানকে কভার করছে, সেটা করা যাবে, ঠিক আছে? এটা চলে গেল আমাদের কি, এটা চলে গেল আমাদের ফটো, লাইভ ফটো। সিগনেচার যারা করবে, সিগনেচারের জন্য এই হচ্ছে নিয়ম। সিগনেচারে আমাকে বলে দিয়েছে সিগনেচারটা জেইপিজি বা জেপিজি ফরম্যাটে দিতে হবে। সিগনেচারের সাইজ হতে হবে 10 to 20 কেবি, 10 to 20 কেবি। তোমরা এই সিগনেচারের সাইজ, সিগনেচার আপলোডের আগে www.imageresizer.com সেখান থেকেও চেক করতে পারো, বা সেখান থেকেও সাইজ এদিক ওদিক করতে পারো। কি বললাম? ইমেজ resizer.com, এইখান থেকে তোমরা সাইজ কমাতে বাড়াতে পারো। ধরো তোমার কাছে একটা সিগনেচার আছে যেটা 25 MB, এইখানে গিয়ে তুমি সেটা কমাতে বাড়াতে পারো, ঠিক আছে? ওকে। এবং ডাইমেনশন শুড বি 4 সেন্টিমিটার ইন উইথ এন্ড 2 সেন্টিমিটার ইন হাইট, অর্থাৎ একটা এরকম চৌকো বক্স কাটবে, যে বক্সের হাইট হবে 2 সেন্টিমিটার, উইথ হবে 4 সেন্টিমিটার, এইটা হবে, প্রস্থটা হবে 4 সেন্টিমিটার। এর মধ্যে নিজের সাইনটা করবে, ঠিক আছে? এর মধ্যে নিজের সাইনটা করবে, সেইটা সুন্দর করে স্ক্যান করে এই সাইজের মধ্যে গিয়ে আপলোড হবে। বলে দিয়েছে ব্লার্ড ফটোগ্রাফ বা সিগনেচার কিন্তু হবে না। এই ফটো নিয়ে খুব পার্টিকুলার হয়ে যাও, এসএসসি কিন্তু ফটো নিয়ে খুব 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 মানে খুব ইয়ে করে, ওরা ওরা কিন্তু একটু ভুলভাল ফটো হলে দেয় না, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস আমরা বুঝলাম। চল নেক্সট। নেক্সট আসছে রিজিয়ন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার, আমি যদি ইস্টার্ন রিজিয়ন থেকে ফর্মটা ফিল আপ করি, তাহলে কোথায় আমার এক্সাম সেন্টার হতে পারে এবং কোথায় আমার পোস্টিং হতে পারে? দেখ, ইস্টার্ন রিজিয়নের মধ্যে এই জায়গাগুলো পড়ে, আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এন্ড ওয়েস্ট বেঙ্গল, এইগুলো হচ্ছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে। ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যেই তোমার পোস্টিং হবে, এখানেই তোমার সবকিছু পড়বে। কিছু কিছু ক্ষেত্রে বাইরে দিয়ে দেয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই পড়বে। তোমার এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে? প্লট প্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বেহরামপুর, বালাসোর, রাউরকেল্লা, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, এইগুলো হচ্ছে তোমার এক্সাম সেন্টার। তুমি যদি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করো, তিনটে এক্সাম সেন্টার সিলেক্ট করতে দেয়। ফার্স্ট হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, তারপরে সেকেন্ড প্রেফারেন্স, তারপরে থার্ড প্রেফারেন্স। তোমার বাড়ি থেকে ডিস্টেন্স অনুযায়ী তুমি সিলেক্ট করো। মোটামুটি এই হচ্ছে তোমার এক্সাম সেন্টার এবং এই হচ্ছে তার কোথায় পোস্টিং হবে তার গল্প, ঠিক আছে? রিজিয়নটা আমাদের ক্লিয়ার। চল নেক্সট। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। আমি তিনটে জিনিস নিয়ে আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ছোট ছোট, কারণ এত বড় ভিডিওর মধ্যে সেটা দিয়ে লাভ নেই। একটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, একটা হচ্ছে নিউ সিলেবাস, একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গেল, আর একটা হচ্ছে বুক লিস্ট। এই চারটে বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করে দেবো। সেই জন্য এইখানে আমি এটা অত ডিটেলসে বলছি না, জাস্ট ওপর ওপর বলে চলে যাচ্ছি। আমাদের টিয়ার 1-এ টোটাল 4টে সেকশন হবে, ঠিক আছে? আমাদের পরীক্ষা হবে দুটো টিয়ারে, টিয়ার 1, তারপরে টিয়ার 2, তারপরে থাকবে হচ্ছে টাইপিং টেস্ট, তারপরে থাকবে হচ্ছে টাইপিং টেস্ট। টিয়ার 1 4টে সেকশন, নর্মাল যেটা হয় সেটাই। এইখানে লিখে দিয়েছে বেসিক অ্যারিথমেটিক স্কিল, কিন্তু এটাতে তোমরা খুব একটা আনন্দিত হয়েও না, সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে কেন। টোটাল
25 করে কোশ্চেন থাকবে, 50 নাম্বার, প্রত্যেকটা নাম্বারের পিছু 2 নাম্বার থাকবে কোশ্চেনের পিছু। টোটাল 60 মিনিট দেয়া থাকবে। যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ হবে তাদের জন্য 80 মিনিট, অর্থাৎ 20 মিনিট এক্সট্রা দেয়া থাকবে। ঠিক আছে। টিয়ার 1 পুরোটা হবে কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট কোয়ালিফাই তোমায় করতে হবে, কোয়ালিফাই করলেই তোমার টিয়ার 2 তে পাস মানে পরীক্ষা দিতে পারবে। জেনারেলি টোটাল যতগুলো ভ্যাকেন্সি থাকে এসএসসি মোটামুটি তার ইনটু 10 গুণ ডাকে। তাহলে ধরে নাও 30 থেকে 35,000 লোক টিয়ার 1 পাস করে টিয়ার 2 তে কোয়ালিফাই হবে। 30 থেকে 35,000 লোক তোমার টিয়ার 2 এ কোয়ালিফাই হবে। ঠিক আছে। টিয়ার 1 চলে যাওয়ার পর তোমার আসছে কি, টিয়ার 1 চলে যাওয়ার পর তোমার আসছে টিয়ার 2, এবং টিয়ার 2 দিয়ে আমার কমপ্লিট এই জিনিসগুলো আছে। দেখো টিয়ার 2 তে নরমাল সিজিএল এর যে প্যাটার্ন একদম সেইটাই ফলো করেছে। টোটাল দুটো সেশনে বিভক্ত। ফার্স্টে থাকছে মডিউল 1 ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, মডিউল 2 জেনারেল ইন্টেলিজেন্স, এটা চলে গেল আমার সেকশন 1। সেকশন 2 তে থাকবে ইংলিশ এবং জিকে, সবগুলো একই দিনে হবে, আলাদা দিনে হবে না। সবগুলো একই দিনে হবে, আলাদা দিনে হবে না। এন্ড তারপরে থাকবে হচ্ছে কম্পিউটার নলেজ মডিউল, এইটা কিন্তু টাইপিং টেস্ট নয়, টাইপিং টেস্ট আলাদা। এই তিনটে জিনিস একসাথে হবে। টোটাল তোমার 30টা কোশ্চেন, 180। ইংরাজির ওয়েটে যেখানে সব থেকে বেশি 40 নাম্বার থাকবে হচ্ছে ইংলিশ থেকে, 20 নাম্বার জিকে থেকে, এখানেও টোটাল 180। প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টা থাকবে, অর্থাৎ এইটার জন্য 1 ঘন্টা, এইটার জন্য 1 ঘন্টা থাকবে। ঠিক আছে। লাস্ট এই যে কম্পিউটার, এইটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এটা কিন্তু হবে না কিছু, এইটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এবং এইটার জন্য 15 মিনিট টাইম তোমাকে দেয়া থাকবে। অর্থাৎ টিয়ার 2 এর টোটালটা আসছে কত, 2 ঘন্টা 15 মিনিট টোটাল টাইম, 2 ঘন্টা 15 মিনিট, যেটা তোমাকে এমসিকিউ সলভ করে দিতে হবে। হলো। তারপরে এইটা পাস করে যাওয়ার পর, এটা পুরোটা কিন্তু একদিনে হবে। প্রথমে এটা দিয়ে দিলে, এটা হয়ে যাওয়ার পর তোমার কাছে আসবে হচ্ছে স্কিল টেস্ট। এই দেখো স্কিল টেস্ট, সেকশন 3 স্কিল টেস্ট। স্কিল টেস্টটাও কিন্তু একই দিনে হবে, জেনারেলি গ্যাপ থাকে। ফার্স্ট আওয়ারে এইগুলো হয়ে যায়, তারপরে আধ ঘন্টা 1 ঘন্টার গ্যাপ দেয়, তারপরে আবার সেকেন্ড আওয়ারে এইটা। ঠিক আছে। টিয়ার 2 পাস হলে তারপর তোমার এটা দেখা হয়, টিয়ার 2 কেটে গেলে এটা আর দেখা হয় না, কিন্তু পরীক্ষা পুরোটা কিন্তু একদিনেই হয়। এই ডাউটটা সবাই ক্লিয়ার করে নাও। স্কিল টেস্ট ডিইওর জন্য একটা থাকবে, এবং ডিইও ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি ছাড়া এটা আলাদা থাকবে। 15 মিনিট 15 মিনিট করে টাইম থাকবে স্কিল টেস্টের জন্য, এবং এইটাও পুরোটা কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, এটাও পুরোটা কোয়ালিফাইং ইন নেচার। হলো। নেক্সট টাইপিং টেস্ট এলডিসির জন্য একটা আলাদা থাকবে, এলডিসির জন্য থাকবে হচ্ছে 10 মিনিট। যারা ডিইও দেবে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, যারা ডিইও দেবে তাদের টাইপিং টেস্টের টাইম হচ্ছে 15 মিনিটস করে, এন্ড যারা এলডিসি দেবে বা জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তাদের টাইপিং টেস্টটা হবে হচ্ছে 10 মিনিট। হলো। নেক্সট নেক্সট হচ্ছে, দেখো এখানে বলে দেয়া আছে যারা ডিইও বা ডিইও গ্রেড এর জন্য টাইপিং টেস্ট দেবে, তাদের স্পিডটা এখানে দেখো সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। তাদের স্পিডটা আমাকে বলে দিয়েছে 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 15,000 খানা কি ইমপ্রেস করতে, মানে কি টিপতে হবে তোমাকে, সোজা কথা 15,000 বার তোমার লেটার লিখতে হবে, 15,000 খানা লেটার উইথ স্পেস তোমার ওখানে থাকতে হবে, 15,000 বার তোমায় কি প্রেস করতে হবে। ঠিক আছে। এবার এখানে বলেই দিয়েছে আর কি আছে না আছে, হেনা তেনা 15 মিনিটসের হিসাবে এটা হবে। 1 ঘন্টায় 15,000 মানে 15 মিনিটসের হিসাবে কত হয় সেই হিসাবে হবে। এবং এইখানে আছে 8,000 খানা কি ডিপ্রেশন পার আওয়ার। 8,000 খানা কি ডিপ্রেশন পার আওয়ার মানে সেটা মোটামুটি দেখে নেবে যে 1 ঘন্টার মধ্যে তোমার 15 মিনিটের মধ্যে কত দূর কি হয় না হয়, সেই হিসাবে ওদের পরীক্ষাটা হবে।
ঠিক আছে, মিনিস্ট্রির জন্য এটা ছিল হচ্ছে মিনিস্ট্রির জন্য, এটা হচ্ছে মিনিস্ট্রি ছাড়া বাকি যেগুলো থাকবে তার জন্য। নেক্সট, যারা টাইপিং টেস্টে যাবে সেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে। জেনারেলি টাইপিং টেস্ট দুটো ল্যাঙ্গুয়েজে হয়, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। তোমার যেটা ইচ্ছা চুজ করতে পারো, কোনো রকম চাপ নেই। যারা ইংলিশ চুজ করবে তাদের 35 WPM অর্থাৎ প্রত্যেক মিনিটে 35টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা থাকতে হবে। যারা হিন্দি টাইপ করবে তাদের 30 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 30 WPM, এইটা কিন্তু তাদের মিনিমাম স্পিড হতে হবে। ঠিক আছে, এইবার আসি আমি এক্সামের সিলেবাসে। আমি একটু সরে যাচ্ছি, তোমরা এর কমপ্লিট স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইংলিশ রিজনিং এ এমন কিছু পার্থক্য নেই, পার্থক্য আছে হচ্ছে ম্যাথামেটিক্সে। দেখো ম্যাথামেটিক্সে এইবারে আমাদের সিলেবাসটা কিরকম ডেঞ্জারাস করে দিয়েছে, কত সুন্দর করে দিয়েছে, পুরো চ্যাপ্টার ধরে ধরে বলে দিয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কি আসবে। দেখো এটা কিন্তু আমার টিয়ার 1, ঠিক আছে, টিয়ার 1 টিয়ার 2 এমন কিছু পার্থক্য নেই, লেভেলের খালি পার্থক্য হবে, সিলেবাসের মধ্যে ডেটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে ওখানে বলেছিল শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, দেখো নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্যাল চার্ট, কিচ্ছু বাদ দেয়নি এরা, কিচ্ছু বাদ দেয়নি। তাহলে নাম্বার সিস্টেমের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে, মেনলি এগুলো থেকে আসে হচ্ছে রিমাইন্ডার প্রবলেম, মেনলি আসে হচ্ছে রিমাইন্ডার প্রবলেম প্লাস ডিভিজিবিলিটি, এটা মেনলি আসে। ফান্ডামেন্টালের থেকে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট খুব ভালো করে পড়তে হয়, ইন্টারেস্ট ভালো করে পড়তে হয়, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন খুব ভালো করে পড়তে হয়, আর টাইম এন্ড ডিসটেন্সটা ভালো করে পড়তে হয়, টাইম এন্ড ওয়ার্কটা ভালো করে পড়তে হয়। মেনলি এই জায়গাগুলোর থেকে আমার প্রশ্ন আসে। অ্যালজেব্রা মেনলি আমাদের ফর্মুলা বেসড কোশ্চেন আসে, এমন কিছু ভয়ের কিছু আসে না। জিওমেট্রি একটা অসাধারণ ইম্পর্টেন্ট টপিক ফর টিয়ার 1 এবং টিয়ার 2, ভালো লেভেলের কোশ্চেন আসে জিওমেট্রির থেকে, প্রত্যেকটা থিওরেম, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমাদের জিওমেট্রিতে কিন্তু এখানে পড়তে হয়। মেনসুরেশনও হচ্ছে সেম, পাতি ফর্মুলা বেসড কোশ্চেন আসে মেনসুরেশন থেকে। ট্রিগোনোমেট্রির থেকে আমাদের মেনলি আসে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব, মেনলি ট্রিগোনোমেট্রির থেকে আসে, আর কয়েকটা ফর্মুলা বেসড পরীক্ষায় কোশ্চেন আসে, এবং স্ট্যাটিস্টিক্যাল চার্ট থেকে, ডিআই থেকে প্রশ্ন আসে। এছাড়াও এখানে অনেক কিছু লেখা নেই, যেমন সিম্পলিফিকেশন, নর্মাল স্ট্যাটিস্টিক্স, পিএনসি, প্রবাবিলিটি, এটা মেন্সে চলে আসে, টিয়ার 1 এ আসবে না। এইটা হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। তো এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে, অঙ্ক ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম কিচ্ছু করা যায় না। ওকে, নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস এ নরমাল তোমরা জানোই, সেটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, এটা তোমরা মোরাললে সবকিছু জানো। এইটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, যারা ইউআর মিনিমাম তাদের 30% পেতেই হবে। দিস ইজ নট কাট অফ, এটা কিন্তু কাট অফ নয়, ভেবো না 200-র মধ্যে 30% পেলেই পাস। এটা হচ্ছে এইটুকু পেলে তারপর তুমি গণ্য করা হবে যে একটা ভদ্র সভ্য জায়গায় আসার, বুঝতে পারছো? এইটা হচ্ছে সেইটা। কাট অফ আমার সেই 145, 150, 155 ওরকমই যাবে, কিন্তু এইটা হচ্ছে, এইটা পেলে তোমাকে গণ্য করা হবে যে হ্যাঁ ভাই আয়, এদের নিয়ে এবার দেখবো এদের মধ্যে কে কাট অফ কোয়ালিফাই করেছে। এর নিচে পেলে তোমাকে দূর করে দেওয়া হবে, গেটের বাইরেই বসতে দিয়ে দেবে, গেটের ভেতরে আর ঢোকাবে না। হলো, এই হচ্ছে আমাদের সিএইচএসএল এর কমপ্লিট ডিটেলস। আমরা আপকামিং টাইমে কোন কোন জিনিসগুলো দেখব, আমরা আপকামিং টাইমে সিলেবাস নিয়ে একটা কমপ্লিট সুন্দর আলোচনা করব, আমরা প্যাটার্ন নিয়ে একটা সুন্দর আলোচনা করব, আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা সুন্দর আলোচনা করব, এবং আমরা বুক লিস্ট নিয়ে একটা সুন্দর আলোচনা করব। এই কয়েকটা জিনিস তোমরা জেনে রাখো, ঠিক আছে? যারা নতুন ওটিআর বা অনলাইন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য এই ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট, আই বাটনে আসবে অথবা ভিডিওর লাস্টে তোমরা পেয়ে যাবে। এবং এসএসসির যে নতুন ব্যাচ, সেটাই তোমরা কি কি পাবে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। যারা আমার গ্রুপে নেই, 7203084697 হাই লিখে পাঠিও। প্রত্যেক দিনের রেগুলার ক্লাস এবং ইম্পর্টেন্ট নোটের পিডিএফ কিন্তু তোমরা ওখানে পাবে।
এই তিনটে কমপ্লিট ফাউন্ডেশন প্লেলিস্ট, সেটা তোমরা ডেসক্রিপশনে লিংক আছে, সেই ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, একদম ফাউন্ডেশন ক্লাসের প্লেলিস্ট এটা। এইটা পেজ এক্সামস এর পিওয়াইকিউ আছে, তোমরা ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে পেয়ে যাবে। একটুখানি তোমাদের বলে দিই, যাদের অ্যাপটা নেই ডেসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও। নতুন যে এসএসসির ব্যাচটা আছে সেটায় এসএসসি, রেল, ডাব্লিউবিপি, পিএসসি এই তিনটে জিনিস কভার হবে ডাব্লিউবিসিএস ছাড়া। কেন? এটা একটা জেনকম টাইপের ব্যাচ। 5টা হার্ড কপি বই পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক পাবে, টাইপিং টেস্টের ফ্রি ভিডিও পাবে। যারা রেলের প্রিপারেশনের সাথে এসএসসি নিচ্ছ, রেলের জন্য সাইকোমেট্রি টেস্ট এখানে ফ্রিতে পাবে। প্রত্যেকটা পরীক্ষা বা প্রত্যেকটা টপিকের পরে টপিক টেস্ট হবে, ঠিক আছে? টপিক টেস্ট হবে প্রত্যেকটা পরীক্ষার পরে, প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাওয়ার পর। এবং অফলাইন গাইডেন্স ভিডিও পাবে, বা অফলাইনে তোমার কোনো কিছু ধরো আটকে গেল, কোনো দরকার হলে অফলাইনে এসে আমাদের কাছ থেকে পড়তে পারবে। এই সব কটা জিনিস তোমরা এখানে পাবে। দুদিন পরে দাম বেড়ে যাবে, এটার দাম এখন 3183 টাকা আছে। এত কিছু নিয়ে হার্ড কপি বই ফই তোমাদের বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে। 5টা হার্ড কপি বই, অঙ্ক, জিকে, রিজনিং, ইংলিশ, অঙ্কের 2টো বই যাবে। 3183 টাকা পড়বে। যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো ভাই, কারণ এখনো পর্যন্ত দামটা 3183 আছে, এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। এখন নিলে 13 মাসের ভ্যালিডিটি পাবে, এরপরে নিলে 12 মাসের ভ্যালিডিটি পাবে, ঠিক আছে? Y349 হয়ে যাচ্ছে তোমাদের কোড। ওকে, তো আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ঠিক রেখো। আমি আরো ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র নিয়ে আসবো, ইম্পর্টেন্ট কথা বলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে করো, আমি নিশ্চয়ই, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। আর যদি কোনো পার্টিকুলার জিনিস নিয়ে ভিডিও দরকার হয় সেটাও আমায় কমেন্ট সেকশনে করো ভাই, আমি নিশ্চয়ই তার অ্যান্সার করে দেবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে। আমি জানি ভ্যাকেন্সি প্রচন্ড কম, কিন্তু ভাই আমাদের হাতে যখন কোনো অপশন নেই, যেটাই আমরা সুযোগ পাচ্ছি আমাদের চেষ্টা করতে হবে যাতে সেটাই লাগিয়ে দিতে পারি। ওকে বস, ভালো থেকো সবাই, চলো টাটা।